টাকাতে জোয়ার আসবে, রিজিকে জোয়ার আসবে। এই আমল করে দেখুন, আর আয়তাল কুরসির আমল মিস করবেন না। প্রিয় ভাই, আমি যে আজকে টাকা ও রিজিকের জোয়ার আসার কথা বলবো আমলের, সেটা হলো চেষ্টা। আর এই চেষ্টা যদি আপনার থাকে, মানে দোয়া আর চেষ্টায় যদি থাকেন, তাহলে ইনশাল্লাহ সাফল্যের দরজারে পৌঁছে যাবেন। সাফল্যের দরজারে পৌঁছে যাবেন এক না একদিন ইনশাআল্লাহ। তো কিভাবে টাকা আসবে সেই কথা আপনাকে বলবো আমি। যে অনেক মানুষ কি করে, যে পরিশ্রম করে, পরিশ্রম করার পরও কিন্তু অভাব দূর হয় না, রিজিক আসে না, টাকাতে বরকত আসে না। তো যতটুকুন যা করবেন, যাই করেন না কেন, আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে মিস করবেন না। দেখা গেল যে আপনার মাসের পর মাস আপনার লসই চলছে, উন্নতি হচ্ছে না, ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন, তো হতাশ হয়ে ভেঙে পড়বেন না। আর ওই সময়তে একটি দোয়া বেশি বেশি করে পড়বেন। কি দোয়া? ইয়া রব্বি লা গিনা আলী আন বারাকাতিকা, ইয়া রব্বি লা গিনা আলী আন বারাকাতিকা, ইয়া রব্বি লা গিনা আলী আন বারাকাতিকা। আর সূরা ফাতিহা পড়বেন। এবার আপনাকে আয়তাল কুরসির আমল বলো। দেখেন, আয়তাল কুরসির আমল হাদিসা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তাল কুরসি পাঠ করবে, তার জান্নাত মৃত্যু ছাড়া আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তো এত ফজিলত যে আমরা অনেকেই কিন্তু জানি না। মানে মৃত্যু ছাড়া আপনার কেউ বাধা হবে না জান্নাতে যাওয়ার, প্রবেশের বাধা হবে না। যদি প্রত্যেক যে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারপরে যদি আয়তাল কুরসি পড়েন, আর রাতে অবশ্যই একবার আয়তাল কুরসি পড়ে নেবেন। রাতে আয়তাল কুরসি একবার পড়ে নেবেন। যখন আপনি ঘুমাতে যাবেন, ওই সময়তে আয়তাল কুরসি একবার পড়ে নেবেন। তো প্রিয় ভাই, তাহলে 5 ওয়াক্তের পর একবার করে, আর রাতে ঘুমানোর সময়তে একবার। তো এতটুকুন বলবো যে আপনি বলবেন যে রাতে কেন পড়ব। এটা হাদিস থেকে আছে যে আপনার বাড়ি ঘর কেউ চুরি করতে পারবে না, সমস্ত ক্ষতি অনিষ্ট থেকে আপনি বাঁচবেন। চাইলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না, জিন না মানুষ না কেউ। তো এই আমল একবার করে দেখুন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আমলের কথা বললাম প্রথমে, যে টাকার জোয়ার আসবে, আপনাকে মেহনত করতে হবে। এত মেহনত করুন যে অন্যকে ভাবার সময় নাই। যতটুকুন সময় পাবেন কাজে লাগাবেন।